এ বাবু, তোমাদের এলাকায় ইদানি কলকে বাহিনী বেড়েছে না কমেছে? বলুন বলুন বলুন। আরে যেরাম বলবে সেরাম ওষুধ দেবো। আরে বেড়েছে না কমেছে? কলকে বাহিনী বোঝো তো? কলকে বাহিনী বোঝো? কি 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 ও সব বলা এদের মুখস্থ রে। আগো গাঁজা করে চাপ বেড়েছে না কমেছে? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই বাবু, যারা গাঁজা খায় এদের গায়ে থেকে গন্ধ বেরোয় না বেরোয় না? এদের চোখ লাল হয় না হয় না? আচ্ছা বলুন তো, গাঁজা করে যদি মা মরে যায়, ভালো করে শুনুন, আরে বাচ্চা যখন দুনিয়ায় আসে একটা সময় লাগে। মেয়ে প্রথম প্রেগনেন্ট হবে, 9 মাস 10 দিন সময় নেবে। বড়দা মেজদা শেষদা ছোটদা বোন বড়বু মেজবু সেজবু আসার সিরিয়াল আছে। যাবার কোনো সিরিয়াল আছে আব্বা? আগে মা যাবে না আমি যাব, বউ যাবে না ভাসুর যাবে? আরে কথা বলে না। এখন গাঁজাখোরের মা ধরো মরে গেছে, আচ্ছা গাঁজাখোর ফাঁস কাতারে থাকবে না লাশ কাতারে? আরে ওর মা মরে গেছে, কোন কাতারে থাকবে? ফাঁস কাতারে। এবার মাল নামাজ পড়তে দিয়েছে, আল্লাহু আকবার, এদিক তো চোখ লাল টক 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 করতে, এদিক জানাজার মাঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার, চোখটা এরকম যা টক টক করতে বড় বড় করতে। ফেরেশতা দুটো সামনেতে আসতে হলে বুঝে দুধে দেখে ও সবনা মাল আমাদের দেখতে গিয়ে চোখ লাল টক টক করে, এ তো আমাদের উপর খেপে রয়েছে। আগো রাস্তাইতে ফেরেশতা আসবে না পালাবে? কথা বলে না। আর এই গাঁজাখোর, এই বাবু, গাঁজাখোরদের বুদ্ধি আলাদা। আমি নবীর মেম্বারে বসে বলছি, চার দোকানে বসে বলবে, কোন মুফতি সাহেব বাপের বেটা যদি থাকে আমার সাথে চ্যালেঞ্জ করো, কোরআন হাদিসে হারাম নাজায়েজ দেখিয়ে দেবে, 10 লাখ টাকা দেবো। এদের বুদ্ধি ক্রিটিক্যাল হয় না হয় না? এ গাঁজাখোরের বুদ্ধি কিরাম হয়? 2 মিনিট একটা কথা বলবো। আরে আপনারা বলছি বললি বললি। একটা মুরব্বী চাচা, খুব গুরুত্ব দিয়ে শুনেন, মজা পাবেন। একটা মুরব্বী চাচা চার দোকানে বসে গোটা 10 যুবক ছেলের নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝুচ্ছে, এবার মোস্তানি দিস নে, দাদাগিরি দিস নে, বাম্মার ভালোবাসবি। এবার বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলি বলো বউ পাওয়া যায়। ওই 10-12 জনের ভিতরে একটা গাঁজাখোর মাল ছালো, সে উঠে বলতে, ও চাচা আদলা ইট দেখেছো? বলে কেন? বলে মাথায় ঝাড়বো। ভুল ভাল বুঝুচ্ছ, পাকামি করার জায়গা পাও নাই। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। বাজে কথা। তুই কি বলছিস? বলে আমি বলছি শুনে লো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া যায় না। তা চাচা বলে কিরাম কো? বলে শোনো ও চাচা, এই তো কিছুদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো বাপের বয়সীর লোক, চাচা মুরব্বী লোক, এসে আমার মাথায় হাত দিয়ে বললে, আব্বা কাঁদিস নে বাপ, সবার মরতে হবে, কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে। তোর বাপ মরে গেছে কি হেস কি, আমরা তো আসি তোর বাপের মতো। ও চাচা বাপ পেলুম না পেলুম, চাচার চোখ নীল হয়ে গেছে। বলে দাঁড়াও, এখন বাকি আর এই তো কিছুদিন আগে আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলুচ্ছে, এবার কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে কি হেস কি, আমরা তো আসি তোর মার মতো। এ হ্যাঁ না? তাহলে মা পেই না পাইনি? চাচার চোখ বুলু হয়ে গেছে। বলে চাচা দাঁড়াও, এখন মেন জিনিসটা বাকি। এই 3 দিন আগে আমার বউ মরে গেছে। এরা ওয়াজ এখন ধরতে গাঁজা করবো চাচা বাপ মরে গেল। আচ্ছা বাপ মরে গেলে চাচারা মামারা নানারা এসে মাথায় সান্ত্বনা দেয়, তো
তোর বাপ মরে গেছে তা কি হয়েছে কি, আমরা তো বেঁচে আছি। আরে হ্যাঁ, না না বলে না বলে না, মা মরে গেলে চাচিরা মামিরা নানিরা এসব মাথায় হাত বুলোয় না বুলোয় না, তোর মা মরে গেছে আমরা তো আছি। আরে হ্যাঁ, না না গাঁজা করে ওইটা বলতো, বাপ মরে গেল বাপ পেয়ে গেলাম, মা মরে গেল মা পেয়ে গেলাম। এই তো 3 দিন আগে আমার বউ মরে গেল, কই গ্রামের কোন সারা সারা মেয়ে ডাগর ডাগর ভাবি কই এসে তো বললুনি, ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে কি, আমরা তো আসি। আগো মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লেগে দেশ। তবে আমি নবীর মেম্বারে বসে আরো একটা কথা বলে যাই, যারা গাঁজা খায় খোদার কসম এদের বাপের পরিচয় নেবে, বাপের দোষ আছে। কেন বলুন তো, এ কাউরা ও 4-5 বছরের বাচ্চার সামনে বসে বসে বিড়ি টানতে, ও তো ছোট হইতে দেখে মানুষ হচ্ছে, যে বড় হলি কথা বলে না। ওর যে 12 বছর বয়স হয়েছে মাল চিতায় আগুন দিয়ে দে, মানে কি বিড়ি খাওয়া শুরু করে যখন 14 বছর বয়স হয় বিড়ি আর ভাল লাগে, টুইলাইট ধরে, মানে কি সিগারেট যেই 16 বছর বয়স হয় আর সিগারেটও ভাল লাগে, এবার কলকে টান মারতেছে জাহান্নাম দেখতে পাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম হয়তো আমার কথা অনেকের গায়ে লাগছে, জাল ফাল বকছে, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ বর্তমান মুসলিম সমাজে খোদার কসম মুসলিম যুবকেরা 3টে জিনিসে পিছিয়ে। এই জোরে বলুন কটা? 3টে। নাম্বার 1 ব্যবসায় পিছিয়ে, নাম্বার 2 কাজে পিছিয়ে, নাম্বার 3 শিক্ষায় পিছিয়ে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, খোদার কসম একটা ফ্যামিলিতে 7 জনের সদস্য, 6 জনের কাছে এই মাল আসে না নেই। ওই কাউরার কাছে ছেলে মেয়ের পড়াবে, 200 টাকা মাইনে দেবে পয়সা নি, কিন্তু এক একজনের কাছে 20,000 টাকা করে মোবাইল আছে। রসুল বলে গেছে, যে জাতি শিক্ষায় পিছিয়ে সে জাতি সব জায়গায় পিছিয়ে। শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তোমরা চীন দেশে যেও, খোদার কসম। আর মুসলিম যুবকেরা 3টে জিনিসে এগিয়ে। কটা জিনিসে? 3টে পিছিয়ে 3টে এগিয়ে। নাম্বার 1 মোবাইল, যত দামি দামি মাল শালা এদের কাছে, টোটো চালাচ্ছে 35,000 টাকার। ঠিক বলছি না ভুল বলছি? এরা মোবাইলে এগিয়ে। নাম্বার 2 তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, মদে এগিয়ে। খোদার কসম ঈদের দিন মুহররমের দিন যে মদ বিক্রি হয় সারা বছর ও মদ কোনো জায়গায় বিক্রি হয় না। আর 3 নাম্বার জিনিসে জেনা, জেনাতে এগিয়ে। একটা দারুণ হাদিস মনে পড়েছে, এ কথা সব সময় মাথায় আসে না, একবার সুবহানাল্লাহ বলুন। আমার কথায় কি রাগ করছেন নাকি? একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হাদিস বলছি শোনে, রাসূলুল্লাহ একদিন মদিনার মসজিদ নববীতে ওয়াজ করছে, আর একজন যুবক এসে দাঁড়িয়ে গেছে। কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি ইসলাম কবুল করব। নবী বললেন আলহামদুলিল্লাহ। বলে নবী নবীর কাজে ব্যস্ত হয়ে গেলে রাসূলুল্লাহ ফিরে দেখছে সেই ছেলেটা একই ভাবে দাঁড়িয়ে আছে। তা নবী বলছে, বাবা তুমি বসে যাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা তো একটু বাকি আছে। কি বাকি? হুজুর আমি ইসলাম কবুল করব ঠিক কথা, কিন্তু আমার জেনা করার পারমিশন দিতে হবে। সাহাবা হুজুররা পাগল হয়ে গেল, এ কি রে, রাসূলুল্লাহর কাছে জেনা করার পারমিশন চাচ্ছে, সার্টিফিকেট চাচ্ছে। এ বাবু আমার নবী তো আলাদা, সুবহানাল্লাহ বলো না। নবী বলছে, বাবা
আমি তোমার পারমিশন দেবো, আগে কলেমা পড়ে নাও। রাসূলুল্লাহর নবুয়তের হাতে হাত দিয়ে কালেমা পড়লে আমার নূরের নবী, নবুয়তের নবী তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা আমি আব্দুল্লাহর বেটা, তোমার জেনা করার পারমিশন দিলাম, তবে খবরদার 4 ধরনের মহিলা ছাড়া তুমি যার খুশি তার সাথে জেনা করবে। ক ধরনের মহিলা ছাড়া? জোরে বলো। রাসূল বললেন, বাবা প্রথম নাম্বার তুমি জেনা করো, কিন্তু ওই মহিলাটা যেন কারোর মা না হয়। মা। নাম্বার 2, ওই মহিলা যেন কারোর মেয়ে না। নাম্বার 3, ওই মহিলা যেন কারোর বোন না। নাম্বার 4, ওই মহিলা যেন কারোর স্ত্রী না। এ চোখ বুলু হয়ে গেছে। ও আমার জেনা করার পারমিশন দিচ্ছেন না জালে জোড়াচ্ছে? এ বাবু এই কথাটা এখানে দেখে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ, একবার সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা, শুনবেন চোখ থেকে পানি এসে যাবে, দুটো পায়ে ধরে বলছি গুরুত্ব দিয়ে শোনেন। এই সেই খালিদ বিন ওয়ালিদ 125টা যুদ্ধে চিফ কমান্ডার, সেনাপতি হয়েছিল। খোদার কসম একটা যুদ্ধে হারেনি। সুবহানাল্লাহ। এ বাবু এনার তলোয়ারের ওজন ছিল 35 কিলো, আর এনার ঢালের ওজন ছিল 40 কিলো। মোতার যুদ্ধে একদিনে 9টা তলোয়ার ভেঙে দেয়। তমু মুনাফিকের মতো পিছনে হটেনি। সুবহানাল্লাহ বল। শুনবেন চোখ থেকে পানি আসবে। এই খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে আছে, একটু পরে মারা যাবে। হাই হাই আই আব্বা স্ত্রীকে ডেকে বলছে, এই দেখো তোমার জন্য জায়েজ আছে, তোমার হক আছে, আমার এই পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত একটু ভালো করে চেক করে দেখো তো, একটু ভালো করে চেক করে দেখো তো। আমার রাসূলুল্লাহ 125টা যুদ্ধের সেনাপতি করেছে, আমি তীর তরবারির আঘাত খেয়েছি, আমার শরীরে একটা এমন জায়গা আছে যে জায়গায় আমি 70 তলোয়ারের আঘাত খাইনি। পাগল হয়ে যাবে। স্ত্রী চেক করে দেখে বলছে, হে আমার কলিজার টুকরা স্বামী, সর্বশরীর চেক করলাম, এমন কোন জায়গা পেলাম না যে জায়গায় তীর তলোয়ারির আঘাত লাগেনি। খোদার কসম দেবীসাবাদের মুসলমান পাগল হয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে। খালিদ বিন ওয়ালিদের চোখ থেকে পানি আসছে। সুবহানাল্লাহ বলুন। ঝরঝর করে কাঁদছে। স্ত্রী অবাক, হ্যাঁ আমার স্বামী, এ তো আনন্দের বিষয়, আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবুয়তের জন্য মার খেয়েছেন, আপনি তো তৃণমূলের পতাকা তোলার জন্য গুন্ডামি করতে গিয়ে মার খান না, আপনি সিপিএম কংগ্রেসের জন্য গুন্ডামি করতে যান নাই, আপনি ইসলামের জন্য মার খেয়েছেন। খোদার কসম খালিদ বিন ওয়ালিদ উত্তর দিচ্ছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আমার জীবনের তামান্না ছিল 125টা যুদ্ধের চিফ কমান্ডার ছিলাম। প্রতিটা যুদ্ধে নামার সময় আমি আল্লাহর কাছে বলে নামতাম, আল্লাহ ও আল্লাহ, আমার মৃত্যুটা যেন দ্বীনের জন্য, কলেমার জন্য, জিহাদের মাঠে শত্রুর আঘাতে আমার যেন মৃত্যু হয়। আল্লাহ কি আমার শহীদ হিসেবে দেখতে চাই না? আল্লাহ কি আমাকে শহীদ হিসেবে পছন্দ করে না? খোদার কসম স্ত্রী যা উত্তর দিয়েছিল গোটা দুনিয়া কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলুন। এবার স্বামী ভালো হলি স্ত্রী ভালো হবে না? স্বামী খালিদ বিন ওয়ালিদ, স্ত্রী ভালো হবে না? আর আমরা
সকাল হলি বিড়ি খাচ্ছি, আমাদের বউ গুড়ুক তামাক মাছ দে। আমরা সকাল হলি গুলনে দাঁত মাছ দিছি, আমাদের বউ তামাক দে দাঁত মাছ দে। আগো কোনো বেটা ছেলে যদি ফজরের আজান শুনে বিছানাতে উঠে তার আদরের মায়াবী হাত নিয়ে স্ত্রীর মাথায় পিঠে বুলিয়ে দে, বলে ও সোনা, ও পাখি, এই দেখ ওঠো ওঠো, এই দেখো আমি তোমার কত ভালোবাসি বলেছি। তোমার নানে আমি জান্নাতে একা যাব? ইম্পসিবল। তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, তুমি না থাকলে আমি জান্নাতে যাব না। এই দেখো ওঠো, যদি গোসলের দরকার হয় গোসল করে নাও, তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ে আসি। 5 দিন 5 বার যদি ডাকে, ওই একদিন উঠবে না? উঠবি না? কথা বলে না, উঠবে না? উঠবি না। কিন্তু এ খ্রিস্টান গা তো ঘুম ভাই বেলা 9টার সময়, ওর বউ ডাকবে কি গো? এ নিজে রোজা করে না, তো ওর বউ রোজা করবে কি? যেরাম রুহ সেরাম ফেরেশতা। নবীর মেম্বারে বসে বলছি, হ্যাঁ বাবু এবছর তো 30টা রোজা হলো, 30টা রোজার দিন। আমি বললাম আমার অপারেশন হয়েছিল, কিন্তু আমার নিয়ত ছিল ঈদের দিন থেকে জলসা করব। তা হঠাৎ 30টা রোজার দিন আমি মনে মনে করতেছি, 1 মাস তো চুপ করেছিল, লিখে লিখে কথা বলি, মানে খাতায় লিখে, মোবাইলে লিখে, ইশারায় বাড়িতে কথা বলি। তা বলি হঠাৎ কথা বলালো, আর 1 মাস চুপ করে আসি। আর যদি কালকে জলসায় গিয়া সালাম দি আর মাল যদি মুখতে না বের, বুঝতে পারি 1 মাস তো চুপ করে আসি। আর যদি হঠাৎ কথা বলি আর কাঁপাইতে যদি কথা না বেরোয়, তা আমি কি করেছি, 30টা রোজার দিন জোরে নামাজ পড়ে 1 পারা পড়ে আর আমি বলি ঠুক ঠুক করে কথা বলা শুরু করি। সবেন কথা বলা শুরু করেছি, একটা ফোনে হাওড়া জেলাতে, আসসালামু আলাইকুম কালিমুল্লাহ ভাই একটা দাওয়াত নেবেন, কত তারিখ? উমুক তারিখ। দেখি মালটা কি চিপ উঠছে, বুঝতে পেরেছে? আমি বলি আব্বা কি খাচ্ছ বাপ? ভাত খাচ্ছ? বলে ও হুজুর ভাত তো 12টার সময় খেলিস, তোর মতো আল্লাহর ওলি দুনিয়ায় নেই। এখন কি খাচ্ছি? বলে বিমল চিবুচ্ছি। ও মনে মনে করেছে আমি অন্য অন্য মৌলবীদের মতো। আমি বলেছিলাম এখানে নেট চলছে, বাঁদরের বাচ্চা, ফন্ডাক ফন্ডাক, তোর দাওয়াতে পেচ্ছাপ করে দি ফন্ডাক। তুই এটা অন্য মৌলবী ভাবিস নে, চিডিংবাজের বাচ্চা। রমজান মাসের শেষ দিন, আগামী রমজান পাবি কিনা ঠিক নাই। আমাদের অন্তর কাঁপছে, আজ শেষ রোজাটা রাখতে পারলি না, রমজান মাসে খেয়ে বেড়াচ্ছিস। আর আমার মতো মৌলবী তোর জলসায় গিয়ে ওয়াজ করবে, ফোন রাখ, সাথে সাথে কেটে দে। জানে যে যন্তর আলাদা, শালা কোথায় কি বলবে তার ঠিক নেই, তাড়াতাড়ি কেটে দে। এ বাবু রমজান মাসে সত্য কথা বলুন, মুসলিম এলাকায় চার দোকানে হোটেলে পেশা কেনা চলে না? চলে না? ঝাঁপ ফেলে না ঝাঁপ তুলে? ঝাঁপ ফেলে। দাঁড়া দাঁড়া, ঝাঁপ ফেলে। আচ্ছা ঝাঁপটা ফেলে খাই কেন? আর কথা বলবে দেখা পাবে। আচ্ছা দুনিয়ার লোক দেখা পাবে বলে ঝাঁপ ফেলে খাচ্ছে, আল্লাহ দেখা পায় না? কথা বলে না? এ কত বড় খ্রিস্টান, দুনিয়ার লোক দেখা পায় তার কারণে লজ্জা লাগবে, লুকিয়ে খাচ্ছে। আল্লাহ দেখা পাবে না? পাবে না। আল্লাহ দেখে ভয় নি, দুনিয়ার মানুষের দেখে ভয়। এর ঈমান আছে? কথা বলে না? খোদার কসম, ঈমানদার কারে বলে, ঈমান ওয়ালা কারে বলে? হযরতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী জবাব দিচ্ছেন, হে খালিদ বিন ওয়ালিদ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার মনে হয় মনে নাই। কি আপনি ভুলে যাচ্ছেন? আপনার নাম খালিদ বিন ওয়ালিদ, রাসূলুল্লাহ আপনার একটা লকাব দিয়েছিল সাইফুল্লাহ। কি কথা বলো? সাইফুল্লাহ। আচ্ছা এখানে সাইফুল্লাহ নামের কোন লোক আছে?
আর আমি ভালো কথা বলবো, আসো থাকলেও হাত তুলবে, জানে এদের বিশ্বাস নি কোথায় কি বলে। এ বাবু ভালো কথা বলবো, এই যে রসুলুল্লাহ খালেদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিল, সাইফুল্লাহ শব্দের অর্থ জানে? কি বলো? আল্লাহর তরবারি। খালেদ বিন ওয়ালিদের স্ত্রী জবাব দিচ্ছেন, হে আমার স্বামী, আপনার নাম খালেদ বিন ওয়ালিদ, বিশ্বনবী রাসূলুল্লাহ আপনার নাম রেখেছে সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবী আপনার নাম রেখেছে আল্লাহ তরবারি। আমার আল্লাহ চাই না তার তরবারি মাটিতে লুটিয়ে পড়ুক, আর আল্লাহর তরবারিকে হারিয়ে দেবে পৃথিবীর কোন তলোয়ারের জন্ম হয়নি। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা